কত চিন্তা, কত কত পিছনে একটা লোক। সে একটা জায়গায় আছে, এই জায়গায় সিসি ক্যামেরা লাগাইছে কেন? উনি আন্দোলন শুরু করছে। কোনো প্রকারের সোয়ালের ছাত্রদের কাছে কি করা যাবে না। তাহলে আমার ব্যক্তিত্ব দিন 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 নষ্ট হয়ে যাবে। বারবার বলতেছে হয়তো এখলাস নয়তো প্রফেশনাল। 3 নাম্বার কোনো জায়গা নেই। আমি মাটি যেহেতু কাটবো, তো আমার হাতে ঠোস পড়বে, এটা তো আমার জানাই আছে। মাটি যেহেতু কাটবো, তো কষ্ট তো আমাকে মেনে নিতে হবে নাকি? না কাটবেন মাটি আর কইবেন আমি কম্বলের তলে ঘুমায় থাকবো, এটা তো ভাই হবে না। একটা প্রতিষ্ঠানে আপনি নতুন গেছেন, আপনার মধ্যে একটা শঙ্কা আছে, মোতায়া সাহেব কেমন, নাজামে তালিমাত কেমন, কমিটির লোক কেমন। মোতায়া সাহেব কিন্তু মনে মনে আপনাকে নিয়ে খুব শঙ্কিত, লোকটা রাখলাম। তাহলে আপনি যাদেরকে নিয়ে শঙ্কিত তারাও আপনাকে নিয়ে কি? এটা বাস্তবটা অবাস্তব। সিসি ক্যামেরা এটা আপনাকে নিরাপত্তা দিবে ভাই। সিসি ক্যামেরা অনেক সময় এই যুগে দেখা যায় পোলাপানে উল্টাপাল্টা করে, গার্জিয়ান উল্টাপাল্টা অনেক কিছু বলে। আমরা অনেক সময় দেখছি ফুটেজটাই না আকাশ পাতাল পার্থক্য। হেগিয়া তিলের তাল বানাইছে, ফুটেজ দেখছি এটা তিলও না, তিলের নিচে যা আছে তা। গত কয়েকদিন আগে আমাদের গার্ডিয়ান বাচ্চাকে নিয়ে আসছে, এদিকে দাগ, মাইরের দাগ। কী দিয়ে মারছে? হুজুর স্কেল দিয়ে মারছে। অফিসে আমিও উস্তাদ হুজুর এটা খুব ভুল হয়ে গেল, যাক ঠিক আছে। পরে সিসি ক্যামেরা ফুটেজ টানলাম, বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত ক্লাস হয়েছে, উস্তাদ হাতে স্কেল নেয়ই নেই, দাগাই লুকিতে দাগ আছে, স্কেলের কি আছে, তো দাগ কোথেকে আসলো? ক্লাসে তো হুজুরে স্কেল হাতে নেয়ই না, অবশ্য হয় না নামাজের সময়। তো কইলে ভাই নামাজের ফুটেজ দেখেন, নামাজে উস্তাদ কি নেয় নেই, তো দাগ আসছে কোথেকে? এখন দাগ আসছে কোথেকে? এটার জন্য 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করতে হবে। এটা আল্লাহ জানে দাগ কোথেকে, জিন মিন আসেনি কোনো এটার লোকে, কি ঠিক নিয়ে। তো সিসি ক্যামেরা অনেক সময় আপনাকে নিরাপত্তা দিবে। শিক্ষার্থীদের কাছে অথবা অভিভাবকের কাছে সোয়াল তো নয়, সোয়ালের ভান। এই যে অনেক উস্তাদ আছে পোলাপানের কাছে সোয়ালের ভান ধরে। শুনেন তাহলে, এই যে সোয়াল তো নয়, সোয়ালের কি করা যাবে না, এগুলো কিন্তু ভাই আমরা করি। ঠিক আছে, একসাথে খায়, খাবার আসছে ভালো খানা, ওই একটু জুল নিছে একটু, কেন ভাই কি দরকার? ঠিক আছে, আমার দিদিকে যা আছে পাঙ্গাস, পাঙ্গাস দিয়ে খাই। আমার যেহেতু কর্ম পাঙ্গাসের, তো পাঙ্গাসই খাইতে হবে, কী করা? কোনো গার্জিয়ান কোনো কিছু দিলে ঈদের গায়ে আম্পারা রয়েছে, তুমি কিছু খাওয়াইলে না, কিছু দিলে না, কোনো প্রকারের সোয়ালের ছাত্রদের কাছে কি করা যাবে না। তাহলে আমার ব্যক্তিত্ব দিন 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 নষ্ট হয়ে যাবে। এখনকার অনেক উস্তাজ নিজের অনেক চালাক মনে করে। হুজুরে পোলা পোলা পড়তেছে, উনি গেমস খেলতেছে মোবাইলে, পোলায় বাসায় গিয়া কয় হুজুরে মোবাইলে গেমস খেলে। আহ, এই মুখ ভাই কারে দেখাবো তখন? বারবার বলতেছে হয়তো মুখলেস হন, নয়তো কি হন, প্রফেশনাল হন। হয়তো এখলাস নয়তো প্রফেশনাল। 3 নাম্বার কোনো জায়গা নেই। কেমন আক্কল একজন উস্তাদ ক্লাসে গেমস খেলে, আর এটা ছোট্ট একটা নান্না বাচ্চা এটা বুঝে যে হুজুরে কি করতেছে, গেমস খেলতেছে। হুজুরে ক্লাস অনুসম আরও কত কিছু করে, এই বাচ্চা দেখে, বাচ্চা বাসায় গিয়ে বলে। ক্লাসের পরে অনেক সময় আছে একটা বাচ্চাকে উনি আলাদা প্রাইভেট পড়ায় একটু ক্লাসের পরে, তবে যে প্রতিষ্ঠানের যদি কোনো নিজাম থাকে তো পড়াচ্ছে, এটাকে উনি একটা মানে ওনার বিশ্রামের সময় নিছে। পরে পড়তে বসছে, হে নিচে মোবাইলটা টিপতে আছে, বাচ্চা আর গার্ডিয়ানরা বলতেছে হুজুরে তো মোবাইল টিপে। আমার পড়াইতে বসে কি করে? শিক্ষার্থীদের সামনে মোবাইলে গেমস খেলা, ব্রাউজ করা অথবা উচ্চ আওয়াজে ভিডিও দেখা থেকে বিরত থাকুন। শিক্ষার্থীদের বাড়ির কাজে মনোযোগ দিয়ে তদারকি করতে ভুলবেন না। এই যে বাড়ির কাজ, আমি তো আপনাকে টিক দিছি, আপনি আপনার সর্বোচ্চ একটা ভুল যেন আপনি কমপক্ষে কোনো ভুলে আপনার টিক না পড়ে। আপনি না সতর্ক শিক্ষক, আপনি না জীবনে বড় হবেন। শিক্ষকতার লাইনে যদি আপনি আগাতে চান, তাহলে কোনো ভুলে আপনার কি দেওয়া যাবে না, টিক দেওয়া যাবে না। শিক্ষার্থীর ভুল লেখার উপর টিক চিহ্ন দেওয়ার মতো অসতর্কতা পরিহার করুন। শিক্ষার্থীদেরকে একেবারেই তুই সম্বোধন, মানে একেবারেই উনি তুমি বলে না, মানে তুমি উনি বলতে জানেই না, জীবনও মুখ দিয়ে কি বের হয় না। এবং এটা ওনার গর্ব যে আমরা যা ইচ্ছা ছাত্ররা তা বলি। এতে করে হয় কি, আমরা আসলে অভদ্র হয়ে যাচ্ছি। আপনি দেখবেন আপনার একটা ছেলে, আপনি ভালো একটা পরিবার সমাজ আপনার ছেলেটাকে নেবেন, মেয়েটাকে নেবেন, তখন ওর কথাবার্তা শুনে আপনার কাছে মনে হইব কী রে, এটাকে আমার বলা নি কোনো, কী মনে হইব? ওই যে হয় তুই তাকারি করতে, তখন আপনার কাছে খারাপ লাগতেছে। তাহলে এই নিজামটা
আমরা শিক্ষার্থীদেরকে একটু ভাই তুমি করে বলি, আমরা নিয়ত করলে হয়। এটা কিসের দরকার? এটা চ্যালেঞ্জের ময়দান ভাই, ঠিক আছে, এটা কষ্ট কঠিন, ঠিক আছে। এখন আমরা তো এই কাজটা গ্রহণ করব, আমি মাটি যেহেতু কাটবো তো আমার হাতে ঠুস পড়বে, এটা তো আমার জানাই আছে। মাটি যেহেতু কাটবো তো কষ্ট তো আমাকে মেনে নিতে হবে নাকি? আপনার কাটবেন মাটি আর কইবেন আমি কম্বলের তলে ঘুমায় থাকবো, এটা তো ভাই হবে না। তো এই জন্য শিক্ষার্থীকে একেবারেই দেখেন, আমরাও ভয়ে লিখি নেই যে শিক্ষার্থীকে তুমি করে তুই করে বলা যাবে না, এটা লিখি নেই, লিখছি কি একেবারেই তুমি সম্বোধন না করা। কারণ জানি অনেকে বলবো এটা কি সম্ভব নেই, এই জন্য বলছি ভাই চেষ্টা করেন, মাঝে মাঝে কমপক্ষে বলেন তুমি, ঠিক নি হুজুর? কিন্তু আপনি হয়তো এক মাসে একবারও একটা ছাত্রকে তুমি বলেন নাই, তুই ছাড়া ওনার মুখে কোনো কথাই নেই। শিক্ষার্থীর ভুল লেখার উপর টিক চিহ্ন দেওয়ার মতো অসতর্কতা পরিহার করুন। শিক্ষার্থী হচ্ছে অভিভাবককে না জানিয়ে শিক্ষার্থীদের চুল কেটে দিবেন না। কি ভাই? গার্ডিয়ানকে না জানাইয়া ছাত্রের কি কাটবেন না? আগেই বলছি, একটা হলো দাওয়াতি মেজাজ, আরেকটা হলো শাসনের মেজাজ। কি মেজাজ? আমরা ছোট বাচ্চা যখন মানে যার নিজস্ব ক্রয় বিক্রয়ের কোনো শরঈ অধিকার নাই, এই বাচ্চার সব কিছু নির্ভর করে তার মা গার্ডিয়ান অভিভাবকের উপরে, ঠিক নি ভাই? তাহলে কেন এই বাচ্চাটা চুল কাটতেছে না? এর চুল কাটা মানে তোর বাপের চুল কেটে দেওয়া। তা আপনি এর বাপের জিগান যে ভাই চুলটা কাটুননি, কারণ তো ওর কাছ থেকে আপনি কোনো কিছু কিনতে পারবেন? ওর বেচার এজাজত আছে? তো পাড়া দিয়া দুইরা চুলটা সুন্দর করে মিশিং দিয়া একবারে সাইচ্ছা দিছে, একবারে সুন্নতটা পুরো এই জায়গায় কায়েম করছে। কেন ভাই? এই জন্য এই ভুলটা করা যাবে না। আমরা অনেক সমস্যায় পড়ছি এগুলো নিয়ে, অসতর্ক। হ্যাঁ, আপনি কিতাবখানায় যখন পড়াবেন বড় ছাত্র করেন, আমি নিজে গত মাসে এক ছাত্রের কিতাবখানার নোক ক্লাসে নোকটা কেটে দিছি। এই নুরানি মুরানি হইলে আমি জীবনেও করতাম না, নুরানি পোলাবান চুল জীবনেও আমি কাটতাম না। তাকে আপনি নসিহত দেন, তাকে দাওয়াত দেন। কিতাব বিভাগে বড় ছাত্রদের ক্ষেত্রে যদি আপনার ওই অবস্থান তৈরি হয়, তখন আপনি এটা প্রয়োগ করেন। তাহলে অভিভাবককে না জানিয়ে ছাত্রের কি কাটা যাবে না? চুল কাটা যাবে না। শিক্ষার্থীদের সামনে সরাসরি বা ইঙ্গিতে প্রতিষ্ঠান অথবা অন্য কোনো শিক্ষকের সমালোচনা করবেন না। শিক্ষার্থীদের সামনে আপনি প্রতিষ্ঠানের ভাই, আপনি যেই প্রতিষ্ঠানেই থাকেন নেগেটিভ তো আছে। একবার এক হুজুর আসছে, কইলে চিনবে না, অনেক উন্নত মানের প্রতিষ্ঠানে খেদমত করে, বেতন পায় মানে 22,000 টাকা। তো 22,000 টাকা বেতন পান আপনার আশা, উনি খেদমত ছাড়ে না, ওই জায়গায় আসছে, উনি আমাদের এই জায়গায় আসতে চায়। তাই বললাম হুজুর ওই জায়গা থেকে আসবেন কেন? উনি কিছু সমস্যার কথা বলল। এখন দেখেন ভাই, সমস্যা ছাড়া দুনিয়ার কোনো কি নাই, জায়গা নেই। এখন ছাত্রের সামনে আপনি খাইতে বসছেন, এই কি দিছে না দিছে এটা দিয়ে খাওয়ান যায়নি কেন রে ভাই? কেন আপনি যেই জায়গার একটা রিক্সাওয়ালা সকালে কি বললাম, রিক্সাটাকে কি করে সে মুছে, কেন আপনি এই প্রতিষ্ঠানের ক্ষতি করতেছেন? খানা খারাপ, এটা আপনি নিয়ম মেনে প্রতিষ্ঠানকে জানান। খানা খারাপ হইলে কি করণীয় এই বই আছে, যদি আমরা কইতে পারি কমো, না কইতে পারি বইটা নিয়ে। কিন্তু যে খাইতে বসে আপনি নাক ছিটকে নিতে পাঙ্গাস, কি দিছে পাঙ্গাস। প্রতিষ্ঠানের লেখাপড়ার এক একটা প্রতিষ্ঠানের নিজাম এক এক রকম হয়। তাহলে ছাত্রদের সাথে এমনি কি লেখাপড়া হয়নি, এতে করে কিন্তু আপনি প্রতিষ্ঠানটাকে পিছিয়ে দিচ্ছেন আর আপনি নিজেও পিছিয়ে যাচ্ছেন, ঠিক নেই ভাই? প্রতিষ্ঠান আগাইলে না আপনি আগাইবেন, প্রতিষ্ঠান না আগাইলে আপনি কীভাবে আগাবেন? এই জন্য আমরা প্রতিষ্ঠানের কোনো অভিভাবককে শিক্ষার্থীদের সামনে সরাসরি বা ইঙ্গিতে প্রতিষ্ঠান অথবা অন্য কোনো শিক্ষকের কি করব না। অনেকে অভিভাবকের সামনেও করে, প্রতিষ্ঠানের সমালোচনা কার সাথে করে? একান্ত বলতে না পারলে অভিভাবক বলে উনি চুপ থাকে। আচ্ছা ভাই, আমি তো এক জায়গায় চাকরি করি ভাই, সব কিছু তো আমার হাতে না ভাই, কি করবো ভাই? দেখেন এই কেন ভাই, কেন প্রতিষ্ঠানের বদনাম কেউ করলে আপনার মধ্যে অস্থিরতা কাজ করে না? তা বোঝা গেল আপনি চিন্তাগত ত্রুটির শিকার, যে কোনো সেক্টরে যান আপনি পিছিয়ে যাবেন। এই জন্য বি কেয়ারফুল। আমরা এগুলো আমাদের কি গেল, শিক্ষক কিছু কমন ভুল থেকে বেঁচে থাকার চেষ্টা। নবীন আসাতে যায় ক্রামের প্রতি আবেদন,
নতুন কোনো প্রতিষ্ঠানে নিয়োগ হওয়ার পর এটা খুব স্বাভাবিক যে নানাবিধ শঙ্কা আপনাকে ঘিরে তুলবে। একটা প্রতিষ্ঠানে আপনি নতুন গেছেন, আপনার মধ্যে একটা শঙ্কা আছে, মোতায়েব কেমন, নাজেমে তালিমাত কেমন, কমিটির লোক কেমন, আপনি যার সাথে খেদমত করবেন আপনার মানে কি বলে সহপাঠী অথবা বিভাগীয় প্রধান সে কেমন, শঙ্কা কাজ করে না ভাই ভিতরে? একটা জিনিস খেয়াল করেন তো, মোতায়েব হিসাবে কিন্তু মনে মনে আপনাকে নিয়ে খুব শঙ্কিত, লোকটা রাখলাম কয়দিন থাকে না আবার জায়গা। আমার সহপাঠী যে সেও কিন্তু মনে মনে কইতাছে লোকটা আইলো, আগের জন তো ভালোই আসিল, আল্লাহ জানে এই জন জানি আবার কি হয়। তাহলে আপনি যাদেরকে নিয়ে শঙ্কিত তারাও আপনাকে নিয়ে কি, এটা বাস্তবটা অবাস্তব? বলকে আপনার চাইতে বেশি শঙ্কিত মোতায়েব হিসাবে আপনাকে নিয়ে ঠিক নেই, বেশি শঙ্কায় আছে। করণীয় কি? আপনি আপনার জায়গা থেকে ওনাদেরকে শঙ্কা মুক্ত করেন। আপনি একবারই একটা লোকের সাথে পরিচিত হন, হাসি দেন, ওনাকে নিরাপত্তা দেন। বিভাগীয় প্রধান যে আছে ওস্তাদ জি আলহামদুলিল্লাহ, আপনি যেভাবে বলেন আমি ওইভাবে আপনাদের দিক নির্দেশনা অনুযায়ী ইনশাল্লাহ। আপনি অনেক কিছু জানেন কিন্তু গিয়েই কি করা যাবে না, পাকনামিটা করলেন মানে দরাটা খাইলেন। পাকনামিটা করলে কি করতে হবে, দরাটা। কোনো পাকনামি, যে জীবনে যেখানেই পাকনামি করছে, মানুষ বুদ্ধিমানকে পছন্দ করে, চালাক একে মানুষ পছন্দ করে না। শিয়াল চালাক হয়, শিয়াল কি হয়, শিয়ালকে কেউ চালাক মানুষ কেউ সাথে রাখতে চায় না, বুদ্ধিমান মানুষ মানুষ সাথে রাখতে চায়। তার মানে বুদ্ধিমান হন, কি হওয়া যাবে না। তো আপনি যেরকম ওনাদেরকে নিয়ে শঙ্কায় আছেন, ওনারও আপনাকে নিয়ে কি আছে, শঙ্কায় আছে। আপনি আপনার জায়গা থেকে ওনাদেরকে নিশ্চিত করেন যে আলহামদুলিল্লাহ হুজুর, আমি মোতায়েব সাহেবকে আপনি বলেন যে হুজুর ইনশাল্লাহ আপনার কোনো ধরনের পেরেশানি হবেন না, আমার যতটুকু সাধ্যে কুলায় আমি ইনশাল্লাহ মেহনত করব, আর আমার লাশ বের হবে কিন্তু আমি বের হব না। সাহস আছে না এই কথাটা বলার? কি বলতে হবে, আমি বের হব না। নিশ্চিত করেন, প্রফেশনাল কি, যদি এই কথার উপর আপনি মুখলেস হন তো নুরুন আলান, মুখলেস না কি কি হইতে হবে, কমপক্ষে বেটারে ঘুমাইতে দেন। বেটা তো 3 মাস ধরে ঘুমায় না, 3 মাস ধরে তার কিনে শিক্ষক নেই। এখন আপনি গেছেন নুরানি বিভাগে গেছেন, গিয়ে হুজুরের কম থাকার লেগে একটা খাট নাই, ছাত্রকে বাথরুমে পেশাব করতে হয়। আচ্ছা দেখি হে তো এটা মোতা সাহেব কই দিছে, উনি কি করছে হুজুর হে তো এদি কয়। এখন তো মোতায়েব সাহেবের ভাই ঘুম নাই রাত্রে, আপনি ডোনারে ঘুমাইতে দেন, কি করতে দেন যে হুজুর টেনশন নিয়েন না, আপনি ঘুমান।